নমস্কার। আজকে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি যেহেতু আগেই অনেকবার এক্সপ্লেন করেছি যে আমি এখন রিসেন্টলি খুব মার্কেটে যাচ্ছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, মানুষের সে কীভাবে মার্কেটিং করছে, কীভাবে তার সেলসকে গ্রো করছে, সে মার্কেটিং করছি। তো আমি রিসেন্টলি কিছু লোকাল বিজনেসম্যানের কাছে গিয়েছিলাম, তারা কীভাবে অনলাইনে নিজের মার্কেটিং করছে। তো এখানে একটা আমি ওয়ার্ড না বলে থাকতে পারছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ক্যাম। কথাটা বলা খুব, আমি জানি খুব ভুল, বাট যেটা আমি শুনলাম সেটা আমার মনে হচ্ছে সত্যি একটা স্ক্যাম। ঘটনাটা হচ্ছে চারিদিক থেকে বিভিন্ন লোকাল বিজনেসম্যানদের কাছে গিয়ে পড়ে তাদেরকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে তার ব্যবসা গ্রো হবে। অবশ্যই আমি অ্যাকসেপ্ট করছি ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবসা গ্রো হবে, যদি ডিজিটাল মার্কেটিংয়ের মতন করা হয় তাহলে, না হলে কিন্তু হবে না। এখানে দুটো ফল্ট আমি নোটিস করলাম। এক, বহু মানুষ আছে যারা অনলাইনে কোর্স করেছে বা ইউটিউব দিয়ে কোর্স করেছে, আমি কোনোদিনও বলছি না যে এই জিনিসটা খুব ভুল, অবশ্যই খুব ভালো। কিন্তু আজকে আমি একটা জায়গার থেকে সাপোজ একটা ছোটো ডিজিটাল মার্কেটিং কোর্স করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, এসইও হোক, বা ওয়েবসাইট হোক, বা গ্রাফিক ডিজাইন, কিছু একটা আমি কোর্স করলাম। করার পরে আমি আমার ফিল্ডের কোনো এক্সপিরিয়েন্স নিলাম না, আমার আইটি নলেজ নেই, কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স নেই, কোনো কিছু প্রোডাকশন নলেজ নেই আমার। আমি একটা ডোমেন কিনলাম, আমি একটা ছোটো একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানালাম, আমি দেখা যাবে যে আমি একটা কোম্পানির সিইও, আমার একটা কোম্পানি আছে, ঠিক আছে, ব্যাস আমি মার্কেটে গিয়ে লোকে স্পিচ করতে স্টার্ট করলাম যে আমি এই কাজগুলো করি। আদৌ আমি কিন্তু কিছুই পারি না, আমি জাস্ট একটা বেসিক নলেজটা জানি যে এই জিনিসটা হয়। এবং কিছু কিছু কাজ আমি আউটসোর্স করলাম ফ্রিল্যান্সিংকে। আমি একটা ক্লায়েন্টের কাছে নিলাম 1000 টাকা, সেই ক্লায়েন্ট আমি একটা ফ্রিল্যান্সারকে আমি দিলাম 100 টাকা। এখানে প্রবলেমটা হচ্ছে, এক তো সেই ফ্রিল্যান্সার দিকে আমি প্রথমে বলবো, ভাই তোমরা এইসব কাজগুলো বন্ধ করো, করলে প্রপার কাজ করো, যাতে লোক তোমাকে চেনে, তোমাকে যে আসে, এমন কাজ করো না। সেটা কী হবে, আজকে তোমার দিল চলে যাবে, কিন্তু তোমার পরবর্তীকালে কোনো স্কিল গ্রো হবে না। তুমি যদি চাও যে হ্যাঁ আমার আজকের দিন চললেই ভালো, কালকে দেখবো, তাহলে ওকে, ওয়েল অ্যান্ড গুড। মেন টপিকে আসি, যেটা হচ্ছে বিভিন্ন বিজনেসম্যানদের কাছে যাচ্ছে, তাদেরকে বলছে যে আমি ডিজিটাল মার্কেটিং করে দেবো, এবং সেখানে যদি ওই বিজনেসম্যানের কাছে বা ব্যবসায়ীর কাছে যদি আগে কোনো লোক গেছে, সে যদি 5000 টাকা রেট দিচ্ছে, সে কি বলছে আমি 3000 টাকায় করে দেবো। এবার অবশ্যই ব্যবসায়ীর কাছে একটা অপরচুনিটি আছে যে চলো আমি কম পাচ্ছি, কম টাকায় দিচ্ছে, আমাকে ভালো করছে, এবং কি হচ্ছে, সে 3000 টাকা নিচ্ছে, যা পাচ্ছে পোস্ট করে দিচ্ছে, যা ইচ্ছে করছে, দুদিন পর ফোন তোলা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ী ভাবছে আমার টাকাটা চলে গেলো, আমার স্ক্যাম হয়ে গেলো, কোনো কাজ হলো না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইটাই, সত্যি কিছু ওইরকমের কাজ হয় না। আমি যদি নর্মাল একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, ফেসবুক আর ইনস্টাগ্রামে নিয়ে, সেখানে আমার শুধু পোস্ট করলেই হয় না, সেখানে কি করতে হবে, সে পোস্টটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য, যাতে লোকের কাছে পৌঁছায়, রিচটা বাড়ে, তার উপর কাজ করতে হয়, তার লাইক, ফলোয়ার, কমেন্টের উপর কাজ করতে হয়, তার ডেসক্রিপশান চেঞ্জ করতে হয়, বারবার টাইম টু টাইম হ্যাশট্যাগ আপডেট করতে হয়, সেগুলো করতে হয়। এবারে আমি সাপোজ কথা বলছি, আমাকে একজন 5000 টাকাতে বা 3000 টাকাতে আমি একজনকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করছি, সেটা আমি কী করবো, 4টে গ্রাফিক্স, 2টা রিল, 2টা মোশন বানিয়ে পড়ে তাকে আমি পোস্ট করে দেবো। এটা কিন্তু কোনো কাজ করে না, আমি বলছি রিয়েল ঠিক বলছি, এটা কোনো কাজ করে না। কারণ একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে যদি আমি হায়ার করি, তার একটা ব্র্যান্ডের জন্য তার চার্জ হচ্ছে কম করে 10 থেকে 15 টাকা, শুধু ম্যানেজমেন্ট করার জন্যে, কোনো কন্টেন্ট ক্রিয়েশন জন্য নয়, শুধু ম্যানেজমেন্ট করার জন্য। তাহলে মুহূর্ত কথা এইটাই যে তাকে আমি 3000 টাকা সার্ভিসে দেবো কী করে? ওই তো আমি 2টা স্ট্যাটিক বানিয়ে দিলাম, 2টা রিল বানিয়ে দিলাম, 2টা মোশন বানিয়ে পড়ে আমি তাকে পোস্ট করে দিলাম, সেটা কোনো কার্যকারী হয় না। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ম্যানেজ করার জন্য, আমি বলছি এই জন্য, জাস্ট মেটার মধ্যে যে ফেসবুক আর ইনস্টাগ্রামকে যদি ম্যানেজমেন্ট করি, তাহলে আমার মিনিমাম একটা ব্র্যান্ডের খরচা হওয়া উচিত 20 থেকে 25,000 টাকা। কারণ প্রত্যেকটা কন্টেন্ট যে তৈরি হবে, যে সোশ্যাল মিডিয়া পোস্ট হবে, তার রিচ, ফলোয়ার, গ্রো, লাইকস, কমেন্ট, তার শেয়ার, তার অর্গানিক রিচ এবং তার অ্যাড, প্রত্যেকের উপর কাজ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকের উপর কাজ করতে হবে। এবং এই জন্যে তাইদিকে প্রত্যেককেই
একটা প্রপার একটা রোড ম্যাপ বানিয়ে চলতে হয়। তাহলে কেউ যদি 3,000 টাকাতে যদি কেউ দেয়, তার জন্যে কে কাজ করবে? কেউ কাজ করবে তাকে ওইরকম করে দিবে যে 4টা পোস্ট 4টা এই করে পোস্ট করে দেবো। এতে কোনো কার্যকরী হয় না। আমার সবার কাছে এইটা একটা বলার উদ্দেশ্য, যদি কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে বা মার্কেটিং করতে চায়, তাহলে প্রপার ওয়েতে একটা ফান্ড নিয়ে পড়ে কাজ করে, নাহলে কোনো কাজ হবে না, শুধু পোস্টিং করা হবে। এবং আমি বলছি ম্যাক্সিমাম 90% লোক, এবং আমি আমার নিজস্ব বলছি, আমি যদি কারোর এই কমটাই করি, আমি কিন্তু এই কাজটাই করি। এই জন্যেই, কারণ কি করে সম্ভব যে একজনকে আমাকে 3,000 টাকা দেবে, তার জন্য আমি 10টা তাকে কন্টেন্ট দেবো এবং তার উপর সারাদিন খাটবো? কোনোদিনও খাটবো না, আমিও কোনোদিন খাটবো না। সুতরাং এই জন্য আমি এই মেসেজটা মেনলি বিজনেসম্যানদের কাছে পৌঁছাতে চাইছি, যাতে তারা বোঝে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে কিন্তু ভালো বিজনেস আসে, কিন্তু সেটাকে সেইভাবে সেই ওয়েতে করা উচিত। কারণ আমি যদি একটা পোস্ট বানালাম, পোস্ট করলাম, তার কন্টেন্ট, লাইক, ফলোয়ার, অর্গানিক লোকের পৌঁছানো, সেটা যতটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তার সাথে সেই পোস্টটাকে একটা অ্যাড ক্যাম্পেইন হিসাবে রান করা উচিত। এবারে এখানে আরেকটি কথা, আমি 7 দিন অ্যাড চালিয়ে দেবো 1,000 টাকার, কোনো কাজ হয় না। কারণ ফেসবুক তার অ্যাডে আগে উপরে ওঠাবে যে পার ডে অ্যাডের জন্য একটা বেশ ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করছে। সুতরাং আমি যদি ভাবি যে চলো আমি অ্যাড রান করলাম, আমি সোশ্যাল মিডিয়া দিলাম, আমি 500 অ্যাড রান করেছি, 3,000টা সোশ্যাল মিডিয়া মানুষের খরচা করেছি, আমার বিজনেস এলো না, হ্যাঁ আমি গ্যারান্টি বলছি কোনো দিন আসবে না। খুব কম লোকের হয় যে আসে, 900-এর মধ্যে 1% তার লাভ হয়, 99% লাভ হয় না। কারণ বিজনেসম্যানদের এটা ভুল ধারণা যে আমি কম টাকায় পেয়ে গেলাম মানে বেশ বিশাল। কম টাকায় পেলে ভাই কেউ কিছু করে না একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য। যদি আমি তো বলছি সবাইকে, তারা ভালো ভালো কোম্পানির দেখুক, যে ভালো ভালো কোম্পানির বা আউট অফ ইন্ডিয়ার যে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করছে, তাদের একটা প্রোফাইল ভিজিট করুক। একজন কাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে 20 থেকে 30,000 টাকা মিনিমাম চার্জ নেই। কারণ তারা জানে যে আমাকে পুরো কাজটা প্রপার ওয়েতে করতে হবে। প্রপার ওয়েতে করার জন্য তার কি কি লাগে, একটা সোশ্যাল মিডিয়ার উপর প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা মিনিমাম টাইম তাকে দিতে হবে, যাতে তার বিজনেসটা পৌঁছায়। এবার আমাকে যদি কেউ যদি মাসে 3,000 টাকা দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য, ঠিক আছে, এবং অ্যাড ক্যাম্পেইনের 500 টাকা দিই, এবারে একটা ফ্যাক্ট, এটা সবাই জানে, আমি অ্যাড ক্যাম্পেইনের 500 টাকা নিই, সেই 500 টাকা আমি মেটাতে যদি অ্যাড করবো, সে টাকাটা কিন্তু আমার কাছে কিছু আসবে না। সে টাকাটা আমার কাছে ডাইরেক্ট ফেসবুক নিয়ে নেবে, আমার যে 1 টাকা আসবে না। সুতরাং আমার কষ্ট হচ্ছে 3,000 টাকায়। তো আমি পার ডে একটা ব্র্যান্ডের জন্য 3 থেকে 4 ঘন্টা খাটবো, 100 টাকা করে নেবো, কন্টেন্ট বানিয়ে দেবো, পোস্ট করে দেবো, সব কিছু কাজ করবো? ইম্পসিবল, কোনোদিনও করবো না। একটা ফ্যাক্ট কোথায়, একদম রাইট। আমাকে যদি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয়, আমি আমার কথা বলি, যদি কেউ বলে যে হ্যাঁ রেজাল্ট চাই, আমি বলছি 3 থেকে 6 মাস আমি টাইম নেবো মিনিমাম, সে ব্র্যান্ডটাকে দাঁড় করে দেখাবো। কিন্তু সেরকম আমার যে আমি খাটবো, তার অবশ্যই তার কষ্ট দিতে হবে। কারণ আমি শুধু যে পোস্ট বানিয়ে ইউজ করবো সেটা নয়, বা আমি সারাদিনে 10টা পোস্ট করে দিলাম, সারাদিনে সকালে একটা, সন্ধ্যায় একটা, বিকেলে একটা, দুপুরে একটা করে দিলাম, কোনো কাজ হয় না। আমি বলছি রিয়েল ফ্যাক্ট, কোনো কাজ হয় না। আমিও যদি কারো 2,000 3,000 টাকা সোশ্যাল মিডিয়া করছি, তার আমিও ওইটাই করি, শুধু পোস্ট বানিয়ে ছেড়ে দিলাম, ব্যাস। এবার সে বুঝে মারা গা, কারণ সত্যি সেটা কোনো কাজ করে না। রিয়েল আমি একটাই ফ্যাক্ট বলছি, যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয় মিনিমাম 2টো প্ল্যাটফর্মের। হ্যাঁ, এখানে আরও একটা কথা, কী ধরনের বিজনেস তার উপর ডিপেন্ড করছে সে তার কোন প্ল্যাটফর্মটা ইউজ করা উচিত। তো আমি এখন মেটা প্ল্যাটফর্মের ফেসবুক, ইনস্টাগ্রাম বলছি। আমি যদি কারো ফেসবুক, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট যদি করি প্রপার ওয়েতে, 3 থেকে 6 মাস আমি টাইম নেবো, আমি পার মান্থ 20 থেকে 30,000 টাকা নেবো, আমি তাকে গ্রো করে দেখাবো, আমি লিখিত দেবো যে হ্যাঁ তার কাছে বিজনেস আসতে বাধ্য। কিন্তু সবাই কী হচ্ছে, 2,000 টাকা পেয়ে গেছি, আর 3,000 টাকা পেয়ে গেছি, আরে ও আমার সস্তা দিয়ে দিয়েছে। ভাই এটা রিয়েল ফ্যাক্ট। চাই না এই মেসেজটা কার কীরকম কী লাগবে না লাগবে, আর রিয়েল ফ্যাক্ট যেটা সেটাই বললাম।